আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আলু দিয়ে রুই মাছ রান্না। আমার রুই মাছটা 2 কেজির একটু বেশি, প্রায় 2 কেজি 300 গ্রাম। একটা বড় সাইজের রুই মাছ। রুই মাছকে আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। আরও রান্না করতে লাগবে 1 কাপ পেঁয়াজ, 1 কাপ তেল, 1 কাপ পানি, 1 কাপ টমেটো, 1 কাপ আলু কুচি। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, মাছে যেভাবে দেয়। কাঁচামরিচ 1 কাপ এরকম করে চিড়ে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা আর ধনিয়া, 1.5 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। মাছটা ভাজার আগে এখন আমি এখান থেকে যতটা হলুদ লাগে নিয়ে খুব ভালোভাবে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দেব। প্রায় অর্ধেকটা মতো হলুদ আর অর্ধেকটা মতো লবণ নিয়ে আমি এখন মাছটাকে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মাখাবো। আমার মাছটা হলুদ আর লবণ দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মাছটা মাখানো শেষ। এখন এটাকে আমি তেলে ভাজবো। আমি প্যানটা 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এর ভিতরে সে 1 কাপ তেল দিয়ে দেব। তেলটা 2 মিনিট গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার তেলটা 2 মিনিট গরম হয়ে গিয়েছে। এখন মাছের সব কিছু আমি আস্তে আস্তে ভেজে নেব। মাছের মাথাটা যখন ভাজবো এই তেলগুলো একটুখানি ভিতরে দিয়ে দিব। যেহেতু আমি মাথাটা উল্টালেও ভিতরের জায়গাটা তেলে আসবে না, সেই জন্য। এখন আমি একে একে করে মাছের সবগুলো পিস ভেজে নেব। তেল আমার গরম আছে, সেজন্য বেশিক্ষণ রাখবো না, হালকা একটু ভেজে তুলে ফেলবো। আমার এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ। আমার প্যানটা 1 মিনিট গরম ছিল, তেলটা 2 মিনিট গরম ছিল, এই জন্য বেশিক্ষণ আমার চুলাইটা রাখতে হবে না। একটু দিয়েই উল্টিয়ে নামিয়ে ফেলবো। এখন এগুলো সুন্দর করে তুলে ফেলবো। আমি সবসময় টং ইউজ করি মাছ ভাজতে, তাতে ধরতে সুবিধা। হালকা ভাজা, বেশি কিন্তু ভাজা যাবে না। মাথাটা একটু এভাবে দিলাম, এই সাইডটা একটু ভাজা হয়। মাথাটা তুলে ফেলবো। আমার সবগুলো মাছ ভাজা শেষ। এখন এগুলো অন্য একটা জায়গায় তুলে রাখবো। এই তেলের মধ্যে আমি বাকি রান্নাগুলো করব, মশলাগুলো কষাবো। আমার রুই মাছটা যেহেতু সাইজে অনেক বড়, প্রায় 2 কেজির বেশি, সেজন্য আমি একটা বড় প্যান নিয়েছি, সসপ্যান। কারণ মাছগুলো যদি উপর উপর আমি দেই তাহলে ভেঙে যাবে। এখন সেই গরম তেলগুলো আমি এই প্যানে নিয়ে নিলাম। এই তেলেই কিন্তু আমি মাছ ভেজেছি। চুলাটা হাই হিটে আছে। এখন আমি এর ভিতরে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব এবং প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজটা নাড়াচাড়া করব। আমার 2 মিনিট হয়ে গিয়েছে। চুলার জাল কিন্তু হাই হিটে আছে, আর পেঁয়াজগুলো গরম তেলে 2 মিনিট ধরে নাড়াচাড়া করলাম। এখন কাঁচামরিচ ফালি বাদ দিয়ে সমস্ত মশলা একসাথে দিয়ে দেব। আলু, টমেটো, শুধু কাঁচামরিচ ফালিটা একটু পরে দেব। একটু নেড়ে চেড়ে সব মশলাগুলো এখন দিয়ে দেব এবং আলুর সাথে মশলাগুলো কষাবো। সব বাটা মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, বাকি হলুদ আর সে বাকি লবণটা, আর সামান্য একটু পানি দিব যেন মশলাটা লেগে না যায়।
এখন এই মশলাটা খুব ভালো করে কষাবো। তেলটা যখন উপরে উঠে আসবে তখন মাছটা দিয়ে দেব। প্রায় 3 মিনিট পর ফিরে আসলাম, হাই হিটে ছিল। এই যে দেখুন আমার খুব সুন্দরভাবে তেলগুলা কিরকম উপরে উঠে আসছে। এখন চুলার জালটা মিডিয়াম আঁচে দিব। এতক্ষণ কিন্তু হাই হিটে ছিল। খুব সুন্দর করে মশলাগুলো কষে গিয়েছে, টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে। এখন আমি সব মাছগুলো আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দিব। আপনার যদি মাছের পরিমাণ বেশি থাকে আপনি সবসময় বড় জায়গা নেবেন অথবা 2 জায়গায় রান্না করবেন, কিন্তু কখনো একটা মাছের উপর আরেকটা মাছ উঠিয়ে রান্না করবেন না। আর মাছের মাথা দেওয়ার সময় এর ভিতরে কিছু টমেটো আমি সবসময় দিয়ে দিই। এইটা তো সবসময় ডাইরেক্ট আপনার তেলের টাচ পায় না। এখন মাছগুলা যেন কোনোটার গায়ের সাথে না লেগে যায়, এইভাবে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। বাকি তেলটুকু আমি দিয়ে দিলাম। এখন আমার চুলার জালটা মিডিয়াম আছে আর সেই 1 কাপ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচগুলো উপরে এমনি ছিটিয়ে দিলাম। এখন মিডিয়াম আছে, প্রায় 10 মিনিট এটা থাকবে। এটা এখন আমি ঢেকে দিব। 10 মিনিট পরে উল্টিয়ে দিব। ঠিক 10 মিনিট পর আসলাম। এখন মাছগুলো উল্টিয়ে দিব আস্তে করে। তারপর আমার আলুগুলো সিদ্ধ হলেই, এই যে অলরেডি আমার মাছটা হয়ে গিয়েছে, একটু আস্তে করে মাছ আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর 5 মিনিট চুলায় রেখে বন্ধ করে দেব চুলাটা। সবগুলো মাছ উল্টানো শেষ। আমি একটু প্যানটা ঝাঁকিয়ে নেব, তাহলে মাছগুলো আবার বসে যাবে জায়গা মতো। আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর 5 মিনিট পর এসে চুলাটা বন্ধ করে দেব। মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, হালকা শক্ত শক্ত আছে। ফিরে আসছে আরও 5 মিনিট পর, ততক্ষণ আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। আমার মাছগুলো হয়ে গিয়েছে, শুধু দেখো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার এই যে আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা পরিবেশন করব। আর এই যে দেখুন তেলগুলো উপরে উঠে আসছে। হয়ে গেল আমাদের মজাদার আলু দিয়ে রুই মাছের তরকারি। এটা একটু কষানো কষানো এবং খেতে খুব মজা, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে।